বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আবার ফিরেছে জাতীয় ক্রিকেট লিগ টি-20। আর এবার মাঠ মাতাতে পারেন দেশের ৩ জনপ্রিয় তারকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবির টুর্নামেন্টের কমিটি চেয়ারম্যান আকরাম খান জানিয়েছে, শারীরিক সমস্যার পর এনসিএল দিয়ে ফিরবেন তামিম। আর মুশফিক খেলতে চান নিজের বিভাগ রাজশাহী নয়, বরং সিলেটের হয়ে। মাহমুদুল্লাহ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এশিয়া কাপ এখনও পর্যন্ত বাংলাদেশ সেরা অর্জন, রানার্স আপ। তবে এবার শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, টি-20তে কিছুই বলা যায় না, ভালো খেললে জয় পাওয়া সম্ভব। শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকেও হারিয়েছে। প্রপার ক্রিকেট খেলতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। বন্ধু সাকিবের কাছ থেকে জীবনের প্রথম উপহার পেয়েছে খাদেম। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালের সাথে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছে মোহাম্মদ সিরাজউদ্দৌলা খাদেম। তবে দেশীয় ক্রিকেটে ক্যারিয়ার জমেনি, পাড়ি জমায় পর্তুগালে, সেখানে খেলেছে দীর্ঘদিন। সম্প্রতি ইংল্যান্ডে দেখা হয় পুরনো বন্ধু সাকিবের সঙ্গে, একসাথে আড্ডা খাওয়া। আবার এলো চমক, নিজের ফেসবুকে খাদেম জানান, জুতা মোজা ক্রিকেটের যা যা লাগে সব উপহার দিয়েছে সাকিব। জীবনে এই প্রথম কেউ ক্রিকেটের সামগ্রী উপহার দিল, তাও আবার বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডার। সিপিএলে খেলতে যাচ্ছে সাকিব, তাকে শুভকামনা জানিয়েছে খাদেম। আর লেখেন, তুই ভালো খেললে আমরা ভালো থাকি, দোয়া করি তুই আরও ভালো করিস। ওয়েস্ট ইন্ডিজ যেন টানা হারের বৃত্তে বন্দী। অস্ট্রেলিয়ার কাছে ৮ ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে প্রথম ম্যাচেও হেরেছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে আবার পরাজয়। এরপর শুরু হয় ওয়ানডে সিরিজে ভালো করতে পারেনি তারা। প্রথম ম্যাচে ২৮০ রান করলেও ৫ উইকেটের ব্যবধানে হেরে গেছে শাই হোপের দল। পাকিস্তানের হয়ে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জমা করেছেন গুরুত্বপূর্ণ রান। আর হাসান নেওয়াজ ও হুসেইন তাওলাত ১০৪ রানের জুটিতে নিশ্চিত করেছে পাকিস্তানের জয়।